অন্নপূর্ণা যোজনা গতকাল পর্যন্ত 50 লক্ষ মা বোন দিদিকে 3000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছে। তোমাদের সবার জন্য বড় খুশির খবর, আবার কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হলো এবং এই বিষয়ে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা কিন্তু করলো। সেক্ষেত্রে কত মানুষের অ্যাকাউন্টে টাকা আবার ছাড়া হলো এবং সঙ্গে 30 লক্ষ উপভোক্তাকে বাদ দেওয়া হলো এই অন্নপূর্ণা যোজনা থেকে। তো সেক্ষেত্রে কাদের কাদের বাদ দেওয়া হলো সেটা কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিল, সেটা আপনাদের শুনিয়ে দেবো। এবং সঙ্গে আপনার অ্যাকাউন্টে এখন পর্যন্ত যদি অন্নপূর্ণা যোজনার 3000 টাকা না এসে থাকে, সেক্ষেত্রে আপনি অন্নপূর্ণা যোজনার 3000 টাকা কবে পাবেন, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললো সেটা প্রথমে শুনে নিন, তারপরে পুরো বিষয়টা আপনাদের বুঝিয়ে বলছি। অন্নপূর্ণা যোজনা গতকাল পর্যন্ত 50 লক্ষ মা বোন দিদিকে 3000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছে। প্রথম দিনই আমরা 28,25,769 জনকে দিয়েছি। এটা আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এবং এখানে ফর্মে প্রথমে সমালোচনা হয়েছিল 2-3 দিন, কিন্তু পরে সবাই বুঝেছেন যে সরকারের টাকা, জনগণের টাকা, ট্যাক্সের টাকা এভাবে জলে ফেলা যায় না। 2,20,00,000 লোককে আগের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিতেন, তার মধ্যে আমরা ধরেছি 27 লক্ষ এমন লোকের নাম ছিল যারা ভোটার লিস্টে নাম নেই। আমরা কেবলমাত্র সিএএতে যারা অ্যাপ্লাই করেছেন 1,21,000 এখন অবধি 19,000 সার্টিফিকেট পেয়েছেন, 1,02,000 সার্টিফিকেট পাওয়ার জন্য অপেক্ষায় আছেন। আমরা তাদেরও আমাদের দিক থেকে কেন্দ্রীয় সরকারকে সাথে নিয়ে আমরা ক্লিয়ার করব। আমরা তাদের বাদ দিয়ে 27 লক্ষ ভোটার নয় এমন নাম পেয়েছি। আর শুনলে অবাক হয়ে যাবেন, 3 লক্ষ পুরুষ পাওয়া গেছে যারা লক্ষ্মী ভাণ্ডার পেতে। তার মধ্যে চিত্তবাবু আছেন, শুধু জঙ্গিপুর ব্লকেই 4,500 পুরুষ পাওয়া গেছে মুর্শিদাবাদের। কৃষ্ণনগর 2-এ একটা অঞ্চলে পাওয়া গেছে 273 জন। কি ভয়ঙ্কর দুর্নীতি! আপনি হিসাব করে দেখুন, এই 30 লক্ষের টাকা বছরে কত হাজার কোটি টাকা হয়, 1,500 করে হিসাব করলে। অতএব আমরা খুব স্বচ্ছতার সঙ্গে আমরা যা করছি, এর সুফল আগামী 50 বছর এই রাজ্যে সরকার পাবে। আমরা ডাটা ব্যাংক তৈরি করে নিচ্ছি। আপনি ভাবলে অবাক হবেন, বিধবা ভাতাও পুরুষদের দিয়ে গেছে। আশা করি আপনারা শুনতে পেলেন যে গতকাল কিন্তু যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার আগের দিন, অর্থাৎ গতকাল কত তারিখ গিয়েছে, 7 তারিখ, তার আগের দিন অর্থাৎ 6 তারিখের রাত্রে কিন্তু টোটাল 50 লক্ষ উপভোক্তাকে টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। প্রথম দিন অর্থাৎ 3 তারিখে কত দেওয়া হয়েছিল, 3 তারিখে মোটামুটি ওই 28 লক্ষ মতো দেওয়া হয়েছিল উপভোক্তাকে 3000 টাকা করে। এবং তারপরে কিন্তু 6 তারিখের রাত্রে আর বাদ বাকি 22 লক্ষ মতো উপভোক্তাদের টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে প্রথম কিস্তির টাকা হচ্ছে 3 তারিখে ছেড়েছে 28 লক্ষ মতো, এবং সেকেন্ড কিস্তি 6 তারিখের রাত্রে ওই মোটামুটি 22 লক্ষ মতো উপভোক্তাদের টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এবার আপনার অ্যাকাউন্টে কবে টাকা আসবে সেটা বলার আগে বর্তমানে কিন্তু মুখ্যমন্ত্রী নিজে কিন্তু জানিয়ে দিয়েছে বর্তমানে 30 লক্ষ উপভোক্তাকে বাদ দেওয়া হয়েছে। তার মধ্যে কারা কারা রয়েছে, তার মধ্যে 27 লক্ষ উপভোক্তা যাদের কিন্তু ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের বাদ দেওয়া হয়েছে, এবং বাদ বাকি যে 3 লক্ষ তারা কিন্তু পুরুষ ছিল, তারা এতদিন কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পেয়ে এসেছিল, তাদেরও কিন্তু বাদ দেওয়া হয়েছে এই অন্নপূর্ণা যোজনা থেকে। ঠিক আছে, এই মিলে টোটাল 30 লক্ষ উপভোক্তাকে বাদ দেওয়া হয়েছে এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা থেকে। এবার অনেকের কোশ্চেন থাকতে পারে, তাহলে এর পরের কিস্তি কবে ছাড়বে? দেখুন, এরকম কোনো কিছু কিন্তু ডেটের কথা বলা হয়নি যে এই তারিখে টাকা ছাড়া হবে। ধাপে ধাপে কিন্তু টাকা ছাড়া হচ্ছে, প্রতিদিন কিছু না কিছু যে মানুষের অ্যাকাউন্টে কিন্তু টাকা রিলিজ করা হচ্ছে। যেরকম ফর্ম জমা পড়ছে প্রতিদিন, সেই হিসাবে ভেরিফিকেশন করে কিছু কিছু মানুষের অ্যাকাউন্টে কিন্তু টাকা রিলিজ করা হচ্ছে। এবং প্রতি 7 দিন, তো মুখ্যমন্ত্রী আগেবার বলেছিল যে প্রতি 7 দিন অন্তর অন্তর অগ্নিমিত্রা পাল কিন্তু জানিয়ে দেবে যে কত অ্যাপ্লিকেশান জমা পড়েছে, কত ভেরিফিকেশন হয়েছে এবং কত মানুষের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে সেটা জানিয়ে দেবে। কিন্তু অনেকে ভাবছিলেন কি যে 7 দিন অন্তর অন্তর টাকা ছাড়বে, এরকম কিন্তু নয়। 7 দিন অন্তর অন্তর জানিয়ে দেবে যে কত টাকা পাঠানো হয়েছে, কত মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে সেগুলো জানিয়ে দেবে। কিন্তু প্রতিদিন কিন্তু কিছু কিছু টাকা কিন্তু পাঠানো হচ্ছে। মোটামুটি ধরে রাখতে পারেন ওই 2-3 দিন অন্তর অন্তর যত ভেরিফিকেশান হয়ে যাচ্ছে সেরকম হিসেবে কিন্তু টাকা কিন্তু ধীরে ধীরে ধাপে ধাপে পাঠানো কিন্তু হচ্ছে। তো সেই জন্য আপনি যদি অফলাইনে বিডিও অফিসে বা পৌরসভা অফিসে আপনি ফর্মটা জমা করেছেন, সেক্ষেত্রে একটু ওয়েট করুন, খুব শীঘ্রই কিন্তু আপনার ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর আপনার টাকা কিন্তু ঢুকে যাবে। এবং যারা অনলাইনে আবেদন করেছেন আপনাদের কিন্তু ভেরিফিকেশান খুব শীঘ্রই হয়ে যাবে, কারণ আপনারা অনলাইনে আবেদন করেছেন মানে সরাসরি আপনাদের ফর্মটা অনলাইনে সাবমিট হয়ে গেছে। এবার তারা সেখান থেকে খুব সহজে ভেরিফিকেশান করে দেবে। এবার যারা কিন্তু অফলাইনে ফর্মটা জমা দিয়েছেন তারা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন যে আপনার ফর্মটা
অনলাইনে এন্ট্রি হলো কি না। তো সেক্ষেত্রে আপনি সেটা কীভাবে বুঝবেন? তো সেক্ষেত্রে আপনি কিন্তু বর্তমানে যে সোশ্যাল রেজিস্ট্রি যে পোর্টাল রয়েছে সেখানে গিয়ে আপনি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন। যেই ফর্মে আপনি যে ফর্মে হেড অফ ফ্যামিলিতে যেই মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করবেন। লগ ইন করার পর যদি এরকম শো হয় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ফর্মটা অনলাইনে এন্ট্রি কিন্তু করে দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং আপনি খুব শীঘ্রই টাকা কিন্তু পেতে চলেছেন। সেক্ষেত্রে কারো কিন্তু ভয় পাওয়ার দরকার নেই। ধাপে ধাপে কিন্তু টাকা ছাড়া হচ্ছে, টাকা দেওয়া কিন্তু শেষ হয়ে যায়নি, ধাপে ধাপে কিন্তু এইভাবে টাকা কিন্তু এইভাবে দিতে থাকবে। এবং যারা যারা কিন্তু এখনো পর্যন্ত আবেদন করেননি, হয় অনলাইন অথবা অফলাইনে কেউ এখনও আবেদন করেননি, যত শীঘ্রই সম্ভব আপনি কিন্তু আবেদনটা করে দিন। এবার অনলাইনে কীভাবে আবেদন করবেন অথবা অফলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেগুলো নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেগুলো দেখে কিন্তু আপনি খুব সহজে ফর্ম ফিল আপটা করে জমা দিয়ে দেবেন, ঠিক আছে। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।